রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেললাম এরকম গ্লেজড কালারফুল সেরা স্বাদের কাশ্মীরি আমের আচার, যা দীর্ঘ 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। আপনারাও যদি সেম রেসিপি প্রিপেয়ার করতে চান তাহলে রেসিপিটি দেখে নিতে হবে। A to Z টিপস সহ শেয়ার করছি, চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই। এখানে পানি নিয়েছি, সাথে লবণ মিশিয়ে পাত্রটা পাশে রেখে দিয়েছি। এখানে 1 কেজি আম নিয়েছি। আমগুলোর আটি কিন্তু এখনও শক্ত হয়নি। পিলার কাটার দিয়ে স্কিনগুলো ফেলে দিচ্ছি। গায়ে কিন্তু কোনো সবুজ অংশ আমি রাখিনি। 4 টুকরা করে নিব। এর ভেতরে বিচিগুলো ফেলে দিচ্ছি। সবগুলো থেকে বিচি বের করে ফেলে দিব আর পানির ভেতরে আমগুলোর টুকরোগুলো দিয়ে দিব। আমি আগে ভাবতাম আমের আটি শক্ত না হলে বুঝি কাশ্মীরি আমের আচার বা মোরব্বা তৈরি করা যায় না। বিষয়টা একদমই রং। যদি টিপসগুলো শেয়ার করি আপনারাও বুঝতে পারবেন একদম ইজিভাবে কিন্তু এই রেসিপিটা প্রিপেয়ার করা যায়। আমগুলো ধুয়ে নিচ্ছি, মুছে নেওয়ার কোনো দরকার নেই। যতটুকু পানি ঝরানো যায় পানি ঝরিয়ে নিয়ে নিচ্ছি। অলরেডি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আমগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি, এখানে 1 কেজি আমের জন্য 3 কাপ চিনি নিয়েছি। যারা চিনি কম পছন্দ করেন তারা 2 কাপ চিনি দিতে পারেন। লো ফ্লেমে রেখেছি যতক্ষণ না পর্যন্ত চিনি গলে পানি না হয়। যখন চিনিগুলো গলে পানি হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ আদা কুচি আর 2টা শুকনা মরিচ বিচি ফেলে একদম পাতলা স্লাইস করে দিয়েছি যাতে একটু একটু ঝাল ঝাল ফ্লেভার আসে। আর কালারফুল করার জন্য কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়েছি। এটা অপশনাল, ইচ্ছে হলে দিবেন, না হলে স্কিপ করবেন। একদম হাই ফ্লেমে 10 মিনিট এটাকে জাল দিতে হবে। আমি কিন্তু আমের বিচির অংশটা নিচের দিকে দিচ্ছি যাতে করে স্কিনটা ভালো থাকে। 1/4 কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। সিদ্ধ হবার জন্য ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই। আমগুলো এমনিতেই সফট। ঢাকনা না দিয়ে এটাকে হাই ফ্লেমে জাল দিয়ে শুকিয়ে নিতে হবে। একদম ফুলে উঠেছে মিষ্টির মতো। 10 মিনিট জাল দেওয়ার পর চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখন যেটা করব, বিচির অংশটা উপর দিক করে রেখে দেব যাতে করে স্কিনের ভেতরে ভালোভাবে শিরাগুলো ঢুকে যায়। যে কোনো আচার তৈরি করার সাথে সাথে কখনোই খেতে যাবেন না। অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন টাইম দিবেন যাতে করে আচার ভালোভাবে মজে যায়, ভেতরে রসকস মানে মশলাগুলো ঢুকে যায়, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। এরপর যেটা করতে হবে, একটা বয়াম খুব সুন্দর করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নেবেন, তারপর বয়াম ভরে রেখে দিবেন। দীর্ঘ 1 বছর পর্যন্ত আপনাকে কিছুই করতে হবে না। আমগুলো একদম ফ্রেশ থাকবে। এই মোরব্বা কাশ্মীরি এই আচার খেতে অসম্ভব মজার, টক ঝাল মিষ্টি ফ্লেভার থাকবে। সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে রস বা শিরাটা, এটাও কিন্তু টক ঝাল মিষ্টি। এটা খেতেও অসম্ভব ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে মাস্ট ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।